আপনারা জানেন যে 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে ছাত্র সমাজ ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু করেছিল, সেই সংগ্রামের এক পর্যায়ে 14 তারিখে ফ্যাসিস্টদের যিনি নেত্রী ছিলেন, তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি ছাত্র সমাজকে টিজ করে বলেছিলেন রাজাকারের নাতিপুতি, মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতি পাবে কিনা। এটা ছাত্র সমাজের কলিজায় আঘাত করেছিল। ওই রাত্রেই ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং সারা দেশের ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীরা মধ্যরাত্রে হলগুলো থেকে বেরিয়ে তারা স্লোগান দিয়েছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তারপরের দিন 14 তারিখ 15 তারিখ 2 দিন বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারি হয়েছে। বিশেষ করে সরকারি ছাত্র সংগঠন, তৎকালীন হেলমেট বাহিনী, ছাত্রলীগ ছাত্রছাত্রীদের উপর মারাত্মক আক্রমণ করে, জখম করে এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। 15 তারিখ থেকে আন্দোলনটা রাস্তায় চলে আসে। সারা দেশে রাস্তা ব্লকেট করে দেওয়া হয় এবং 16 তারিখে রংপুরে আমাদের এই আন্দোলনের অগ্রসেনানী শহীদ আবু সাঈদ শাহাদাত বরণ করেন। তার শাহাদাত এই আন্দোলনের স্ফুলিঙ্গকে আরও ব্যাপক ছড়িয়ে দেয়। তরুণ জেনজি যারা, তারা তখন মরার ব্যাপারে, আল্লাহর প্রতি শহীদ হওয়ার ব্যাপারে তারা এতটা আত্মপ্রত্যদীপ্ত হয়ে যায়, এতটা সাহসী হয়ে যায় যে মৃত্যুকে তারা কোনো পরোয়াই করে না। তাদের চোখের সামনে একজন শহীদ হয়েছে, তারা তাকে বাঁচানোর বা তার পিছনে ছোটার পরিবর্তে স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, বিজয়ের জন্য তারা পাগল পাড়া হয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের একেবারে ক্লোজ ছিলেন নাইমুর রহমান, তিনি তার জানাজায় অংশগ্রহণ করেছেন। পরের দিন আবার এর পরের সংগ্রামগুলোতে তিনি অংশগ্রহণ করেছেন। তার আরেক বন্ধু শহীদ রেদওয়ান শরীফ জয় মুগ্ধের জানাজায় অংশগ্রহণ করেছে, আবার পরের দিন গিয়ে সেও আল্লাহর পথে শহীদ হয়ে গিয়েছে। একটা জিনিস দেখবেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা সবাই পায়ে আসছে, আল্লাহর উপরে তাদের আস্থা ছিল, বিশ্বাস ছিল এবং তারা তাদের মা বাবা বলেছেন যে তারা নামাজি ছিলেন। ইভেন তারা যখন ফিল্ডে গেছেন আল্লাহর কাছে মোনাজাত করে গিয়েছেন। যদি নামাজের কোনো অক্ত থাকে, জোহর, আসর, মাগরিব নামাজ পড়ে তারপরে ফিল্ডে গিয়েছে। তাহলে তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে এই আন্দোলনে বিজয় যদি কেউ দেন সেটা আল্লাহই দিবেন এবং তারা আল্লাহর প্রতি নিজেদেরকে বিলিয়ে দিতে তারা কোনটাবোধ করে নেয়। তারা বুঝতে পেরেছিল যে মানুষের মুক্তির জন্য যদি মরি তাহলে সে মরা শাহাদাতের মৃত্যু হবে, আর সেটা মৃত্যু নয়, সেটা বরং সত্যিকার অর্থে জীবন লাভ করা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা আল্লাহর প্রতি যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আজকে মুগ্ধরা যে পজিশনে আছে, আসমানি রিজেক, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি রিজেক প্রাপ্ত এবং তারা পাখির মতো ডানা মেলে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যেখানে খুশি সেখানে যেতে পারে। তাদেরকে এতটা, তাদের শহীদদের মর্যাদা দেখে স্বয়ং আল্লাহর নবী এই কথা কয়েকবার বলেছেন যে আমার বড় ইচ্ছে হয় আল্লাহর প্রতি নিহত হই, আবার জীবিত হই। আবার নবী, তার উপরে তো আর মর্যাদা কারো নাই, কিন্তু তিনিও শহীদ হওয়ার মর্যাদা কামনা করেছেন। এবং উহুদের যুদ্ধের যিনি প্রথম শহীদ হয়েছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার শাহাদাতের পরে তার ছেলে জাবির ইবনে আব্দুল্লাহকে আল্লাহর রাসূল তার অফিসে ডেকে আনলেন। বললেন, আব্দুল্লাহ, তোমাদের জন্য সুসংবাদ। জাবির বললেন, ইয়া আল্লাহর রাসূল, সেটা কি? আল্লাহ রাসূল বললেন, তোমার পিতা আব্দুল্লাহর সাথে তার শাহাদাতের পরে এমন মর্যাদাবান আচরণ করেছেন যা তিনি নবী রাসূলদের সাথেও করেন না। সেটি কি? সেটি হলো তিনি স্বয়ং আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। আর বলছেন, ওরে আব্দুল্লাহ, তুমি তো তোমার সবচেয়ে প্রিয় মূল্যবান বস্তু জীবন আমার প্রতি বিলিয়ে দিয়েছ।
আমি তোমার জন্য কি করতে পারি? তখন শহীদ বলেন, হে আল্লাহ, তাহলে আরেকবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন। শহীদদের যেহেতু আপনি এত মর্যাদা দেন, তাহলে আমি আরেকবার আপনার প্রতি শহীদ হয়ে আসি। তখন আল্লাহ বললেন যে এটা তো হবে না, তুমি আর কি চাও? তখন তিনি বললেন, তাহলে আপনি যে শহীদদের এত মর্যাদা দেন, এটা দুনিয়ার মানুষকে জানায় না। এই কোরআনের আয়াত নাযিল হলো সূরা বাকারার 153 নম্বর আয়াত, আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। সুতরাং আমাদের শহীদেরা আমাদের গর্বের ধন। শহীদ মা বাবা, ভাই বোন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তারা যাকে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা শহীদদের সুপারিশকে ফিরিয়ে দেবেন। অতএব যারা এই শহীদদের সাথে সম্পৃক্ত, তারা সৌভাগ্যবান মানুষ। বিশেষ করে শহীদের পিতা মীর মুস্তাফিজুর রহমান সাহেব, তার মা, শহীদের মা এবং ভাই বোন যারা আছেন, তারা অত্যন্ত গৌরবের অধিকারী। যে তারা হয়তো বেঁচে থাকলে মা বাবার খেদমত করতেন, মা বাবা তাদেরকে নিয়ে আরও অনেক স্বপ্ন দেখতেন, কিন্তু আলটিমেটলি তো কেউই আমরা থাকতাম না, সবাই চলে যেতাম। এই জুলাইয়ের ইতিহাস পৃথিবীর হাজার বছরের ইতিহাসের মধ্যে একটা বর্ণাঢ্য, একটা কাব্যিক বিপ্লবের নাম হচ্ছে জুলাই বিপ্লব। এরকম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ছাত্রদের ডাকে আবাল বৃদ্ধ বনিতা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, পৃথিবীর ইতিহাস এটা বিরল ঘটনা। এটা আধিপত্যবাদের বিরুদ্ধে এক চরম হুঙ্কার। চিরস্থায়ীভাবে আধিপত্যবাদ বাংলাদেশে তার শিকড় গাড়বার আগে 10 বার ভাববে যে এইটা তো সেই মীর মুগ্ধের, সেটা তো সেই আবু সাঈদের বাংলাদেশ, যেখানে ছাত্ররা তাদের পালিয়ে যাওয়া থেকে জীবন দেওয়াকে বেশি পছন্দ করে। অতএব 10 বার 20 বার তারা ভাববে। স্বৈরশাসক হওয়ার ক্ষেত্রে এটা একটা প্রচণ্ড বাধা হয়ে দাঁড়াবে, এটা একটা স্মারকের ভূমিকা রাখবে। যারা এই স্বৈরাচারীর দিকে যেতে চাইবে, তারা চিন্তা করবে সেই জুলাই বিপ্লব তো আবারও ফিরে আসতে পারে। সুতরাং এটা নিছক কোনো ইতিহাসের একটা ঘটনা নয়, এটা ইতিহাসের মধ্যে অনেক উঁচু মর্যাদার, অনেক বড় মর্যাদার অধিকারী একটা ঘটনা হচ্ছে জুলাই ঘটনা। তো এই জুলাইয়ে আমাদের প্রিয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ যেভাবে পানি 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 এবং জয়রা যেভাবে জীবন দিয়েছে, তারা কিভাবে মানবিকতা প্রদর্শন করেছে। যখন প্রচণ্ড হামলা হচ্ছে, মুহুর্মুহু গুলি হচ্ছে, তখনও তারা সহযাত্রীদের জন্য পানির ব্যবস্থা করতেছে। কার পানি লাগবে? পানি পানি, নিজের জীবন নিয়ে চিন্তা করেন। এরকম মানবিকতা সম্পন্ন আদর্শ যারা স্থাপন করেছে, তাদেরই বাংলাদেশ ইনশাআল্লাহ পৃথিবীর দরবারে অনেক উঁচু মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। আর তারা এর সৎকে জারিয়া হিসাবে এর সওয়াব তারা পাবেন। এবং যারা বেঁচে আছেন শহীদ পরিবারের, আমরা বলবো যে আপনারা একা নন, আপনাদের সাথে পুরা দেশ আছে। এই শাহাদাতের বিরুদ্ধে, এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে ঘুরে ফিরে যদি কেউ এটার বিরুদ্ধে দাঁড়ান, নিঃসন্দেহে তিনি জনগণের মনে কখনো তারা স্থান করতে পারবেন না। জুলাইকে যারা আঘাত করবে, জুলাইয়ের বিরুদ্ধে যারা প্রতারণা করবে, জুলাইকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, জুলাইকে নিয়ে যারা ব্যবসা করবে, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারবে না এবং তাদেরকে জনগণ কেউ পছন্দ করবে না। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান